একথা প্রচলিত আছে যে সালমা নামে একজন নারী ছিলেন। তিনি তার স্বামী ইকবালের সঙ্গে দীর্ঘ সময় ধরে সংসার জীবনযাপন করছিলেন, কিন্তু তাদের কোনো সন্তানাদি হয়নি। এ কারণে দম্পতির মনে পিতৃত্ব ও মাতৃত্ব লাভের গভীর আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল। এক রাত্রিতে তারা দুজন একটি অন্ধকারময় পথ দিয়ে নিজেদের বাসস্থানে ফিরে আসছিলেন। এমন এক পথ যেখানে কোনো জনচলাচল ছিল না। হঠাৎ তাদের সামনে একটি কালো নেকড়ে এসে দাঁড়িয়ে পড়ল। সে পথের কেন্দ্রস্থলে অবস্থান করে তাদের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখল। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল। সালমা আতঙ্কিত হয়ে কেঁপে উঠলেন। এই উদ্বেগপূর্ণ মুহূর্তে তিনি মনে মনে প্রার্থনা করলেন, যদি আল্লাহ তাআলা আমাকে একটি কন্যা সন্তান প্রদান করেন, তাহলে আমি তাকে এই কালো নেকড়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সময় গড়িয়ে গেল এবং নারীর গর্ভধারণের লক্ষণ প্রকাশ পেল। তিনি আনন্দিত ছিলেন, কিন্তু একই সাথে বিষাদগ্রস্তও ছিলেন। আনন্দিত কারণ আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেছেন, আর বিষাদগ্রস্ত কারণ সেই রাতের প্রতিজ্ঞার কথা স্মরণ হয়ে গিয়েছিল। মাসগুলো কেটে গেল এবং একটি সুন্দরী কন্যা সন্তানের জন্ম হল, যার নাম তারা রাখলেন লীলা। গৃহ আনন্দ ও আলোয় পরিপূর্ণ হয়ে উঠল এবং পিতামাতা তাদের কন্যার স্নেহে সেই প্রতিজ্ঞার বিষয়টি প্রায় বিস্তৃত হয়ে গেলেন। লীলা বড় হয়ে উঠল এবং সেই বয়সে পৌঁছাল যখন শিশুদের পাঠশালায় পাঠানো হয়, যাতে তারা অক্ষর জ্ঞান লাভ করতে পারে। একদিন যখন সে পাঠশালা থেকে ফিরছিল, তখন সেই কালো নেকড়েটি তার সামনে এসে দাঁড়াল। সে তার পথ আটকে দাঁড়িয়ে অদ্ভুত স্বরে বলল, তোমার মাকে জানিয়ে দাও যে সে যেন তার প্রতিজ্ঞা পূরণ করে। লীলা ভীত হয়ে পড়ল এবং দ্রুত বাড়িতে ছুটে গেল, কিন্তু বাড়ি পৌঁছে সে এই কথাটি ভুলে গেল। পরবর্তী দিন আবার নেকড়েটি এলো এবং একই কথা বলল, কিন্তু সে আবার ভুলে গেল। তৃতীয় দিনও একই ঘটনা ঘটল। চতুর্থ দিন নেকড়েটি ক্রুদ্ধ হয়ে বলল, তুমি তোমার মাকে আমার কথা কেন জানাও না? লীলা ভয়ে বলল, আমি ভুলে যাই, আমি শপথ করছি যে আমি ভুলে যাই। এ কথা শুনে নেকড়েটি তাকে একটি জাদুকরি পাতা দিল এবং বলল, এটি তোমার পকেটে রাখো। যখন এটি দেখবে তখন তোমার স্মৃতি ফিরে আসবে। লীলা বাড়ি ফিরল, কিন্তু তবুও সে কথাটি ভুলে গেল। তবে তার মা তার পকেটে পাতাটি দেখলেন এবং সে বিষয়ে জিজ্ঞাসা করলেন। বাধ্য হয়ে কন্যাটি কালো নেকড়ে এবং তার বার্তা সম্পর্কে সমস্ত কিছু বলে দিল। এ কথা শুনে সালমার বুক ধড়ফড় করে উঠল এবং তার পুরনো প্রতিজ্ঞার কথা স্মরণ হয়ে গেল। যখন তার স্বামী ইকবাল সন্ধ্যায় বাড়ি ফিরলেন, তখন তিনি সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তিনি দীর্ঘক্ষণ নীরব হয়ে বসে রইলেন। তারপর ভারাক্রান্ত কণ্ঠে বললেন, সালমা, প্রতিজ্ঞা তো প্রতিজ্ঞাই, এবং আমাদের তা অবশ্যই পূরণ করতে হবে। সেই রাতের পর থেকে স্বামী ও স্ত্রী উভয়ে ভয় এবং প্রতীক্ষায় দিন কাটাতে লাগলেন, যেন তারা কোনো অবশ্যম্ভাবী ঘটনার অপেক্ষায় রয়েছেন। দিনগুলো কেটে যেতে লাগল। অবশেষে সেই দিন এলো যেটিকে তারা সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলেন। সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে দরজায় হঠাৎ আঘাতের শব্দ হল। সালমার হৃদয় কেঁপে উঠল। তিনি কম্পিত হাতে দরজা খুলতে গেলেন। যখন তিনি দরজা খুললেন, তখন সামনে সেই কালো নেকড়েটি দাঁড়িয়েছিল, পুরোপুরি শান্ত এবং দৃঢ়, যেন তার অধিকার দাবি করতে এসেছে। সালমা তাৎক্ষণিক তার উদ্দেশ্য বুঝতে পারলেন এবং তার মনে পুরনো আতঙ্ক ফিরে এলো। তিনি ধীরে দরজা বন্ধ করলেন এবং নিজের কন্যা লীলার কাছে গেলেন এবং ভগ্ন কণ্ঠে বললেন, মা, প্রতিজ্ঞা পূরণের সময় এসে গেছে। মায়ের অশ্রু এবং কন্যার বিস্ময়ের মাঝে সালমা সম্পূর্ণ ঘটনা পুনরায় বর্ণনা করলেন। লীলা ভীত হলেও নীরব রইল। তারপর সে তার পিতা ইকবালের কাছে গেল। তিনি তাকে বুকে আঁকড়ে ধরলেন, যেন শেষবারের জন্য আলিঙ্গন করছেন। সে তার মাকে বিদায় জানাল, তার চোখের জল মুছে দিল এবং ভয়ভীত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নেকড়েটি দরজার কাছে অপেক্ষমান ছিল। সে তার সঙ্গে চলতে শুরু করল। ইতোমধ্যে তার পিতামাতা দরজায় দাঁড়িয়ে ক্রন্দন করতে লাগলেন। নেকড়েটি তাকে নিয়ে বস্তির বাইরে চলে গেল, তারপর থেমে বলল, আমার পিঠে আরোহণ করো। লীলা ভয় সত্ত্বেও আরোহণ করল। সে বসামাত্র নেকড়েটি অবিশ্বাস্য বেগে ছুটতে লাগল। তারপর ভূমি থেকে উপরে উঠতে শুরু করল এবং ধীরে ধীরে আকাশে উড়তে লাগল। লীলা দৃঢ়ভাবে তার দেহের লোম ধরে রেখেছিল। দীর্ঘক্ষণ পর নেকড়েটি তাকে প্রশ্ন করল, তোমার কাছে পৃথিবী সেখান থেকে কেমন মনে হয়? সে বলল, যেন এটি একটি বিশাল থালা, যার ওপর বিভিন্ন বস্তু সাজানো রয়েছে। তারপর সে আবার প্রশ্ন করল। তখন লীলা বলল, যেন একটি বিশাল পাত্র। আর যতই সে উপরে উঠছিল, পৃথিবী নিচে আরও ক্ষুদ্র হয়ে যাচ্ছিল। এমনকি সে বলল, এটি তো একটি ছোট বাটির মতো দেখাচ্ছে।
তারপর সে ধীরে ধীরে নিচে নামতে লাগল, এমনকি একটি বিশাল অট্টালিকার সামনে এসে থামল, যা সাধারণ মানুষের নির্মিত অট্টালিকার মতো ছিল না। সেই অট্টালিকাটি সাধারণ মানুষের নির্মিত প্রাসাদের মতো ছিল না। তার দেওয়ালগুলো মূল্যবান মখমল কাপড়ে আচ্ছাদিত ছিল, দরজাগুলো মুক্তার সুতো দিয়ে সজ্জিত ছিল এবং অভ্যন্তর থেকে গোলাপ ও চন্দনের সুগন্ধ আসছিল। নেকড়েটি তাকে দরজায় নামিয়ে দিয়ে দৃষ্টির আড়ালে অদৃশ্য হয়ে গেল। লীলা বিস্ময়ে নিমগ্ন হয়ে প্রথমে সেই হলঘরে ঘুরে বেড়াল, যেখানে নরম আসবাব ও বিভিন্ন রঙের সাজসজ্জা ছিল। তারপর সে একটি বড় জানালার কাছে গেল, যা একটি অপূর্ব আঙিনায় খুলত। সেখানে স্বচ্ছ জলের একটি ঝর্ণা ছিল, যেখানে উজ্জ্বল মাছেরা খেলা করছিল। পাড়ে বিভিন্ন রঙের পাখি ছিল এবং সব রঙের ফুলে ভরা গাছ ছিল। সে অট্টালিকার উদ্যানে নেমে ফুলের মধ্যে খেলাধুলা করতে লাগল। এভাবে সন্ধ্যা নেমে এলো। যখন সে নিজ ঘরে ফিরে এলো, তখন একজন নীরব দাসী এলো এবং তাকে সুস্বাদু খাদ্য পরিবেশন করল। তারপর সুগন্ধি চা ও পানি দিল। সে সব কিছু গ্রহণ করল এবং ঘুম এসে গেল। তারপর সে নরম শয্যায় শুয়ে পড়ল এবং গভীর নিদ্রায় ডুবে গেল। সকালে যখন সে জেগে উঠল, তখন ফুলের সুবাস এবং পাখিদের কলকাকলি শুনতে পেল। সে শান্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে বলল, অন্তত এখানে আমাকে মায়ের আর্তনাদ শুনতে হবে না। কিন্তু একটি প্রশ্ন তাকে সর্বদা বিরক্ত করছিল। এই নেকড়েটি আমার সাথে কি করবে এবং সে আমার সাথে এত সুন্দর ব্যবহার কেন করছে? নেকড়েটি প্রতিদিন আসত এবং সুস্বাদু খাবার, মূল্যবান পোশাক এবং অলংকার নিয়ে আসত। যখন তাকে কারণ জিজ্ঞাসা করা হলো, সে বলল, পূর্ণিমার রাতে আমি তোমার কাছে ফিরে আসব এবং তোমাকে বিবাহ করব। তাই তুমি নিজেকে সবচেয়ে সুন্দর করে সাজিয়ে রাখো। দিনগুলো কেটে যেতে লাগল এবং লীলা এই অদ্ভুত নেকড়ের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে লাগল, যে কোনো প্রশ্ন ছাড়াই তার সেবা করত এবং তাকে এমন সব কিছু দিত যা সে কল্পনাও করেনি। সে সবসময় তার মালিক সম্পর্কে জিজ্ঞাসা করত, তার চেহারা, সৌন্দর্য এবং তাকে নির্বাচনের কারণ জিজ্ঞাসা করলে সে মৃদু কণ্ঠে উত্তর দিত, আমার মালিকের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল। তুমি তাকে দেখে আনন্দিত হবে। এই উত্তর তাকে সান্ত্বনা দিত না, কিন্তু নেকড়েটি এর বেশি কিছু বলত না, যেন সে কোনো নীরবতার শপথে বদ্ধ। লীলার মনে সর্বদা প্রশ্ন জাগত, শেষ পর্যন্ত আমিই কেন? অন্য কন্যাদের কেন নির্বাচন করা হল না? সে কি মানুষ, জিন, নাকি অন্য কোনো সৃষ্টি? সে তার দিনগুলো উদ্যানে, ফুলের মাঝে, ঝর্ণার পাশে এবং অট্টালিকার প্রশস্ত কক্ষগুলোতে কাটাতে লাগল। কিন্তু সে কোথাও কোনো দাস বা প্রহরী দেখতে পেত না। শুধু নেকড়েটি আবির্ভূত হতো এবং হঠাৎ অদৃশ্য হয়ে যেত, যেন মাটি তাকে গ্রাস করে নিত। কয়েক সপ্তাহ পর সে একটি লুকানো দরজা দেখতে পেল, যা দেওয়ালে গোপন ছিল। সেই দরজাটি প্রথম দর্শনে চোখে পড়ত না, কিন্তু যখন নেকড়েটি তার পাশ দিয়ে যেত, তখন সেটি মুহূর্তের জন্য ঝলকাত এবং আবার অদৃশ্য হয়ে যেত। সে ভাবল, এই দরজার পিছনে কি রয়েছে? এমন নয় তো যে রাতে কোনো ভয়ঙ্কর জীব বেরিয়ে আসবে? লীলা এক সুন্দরী এবং কোমল স্বভাবের কন্যা ছিল এবং মখমল পোশাক ও অলংকার তাকে আরও আকর্ষক করে তুলেছিল। সময়ের সাথে নেকড়েটি তার কাছে বেশি সময় কাটাতে শুরু করল, যেন তার সান্নিধ্যে সে কোনো অপূর্ব আনন্দ লাভ করত। সে যখনই তার পাশে বসত, নিজের লেজ নাড়াত। লীলা তার নারীসুলভ সহজাত বোধ দিয়ে অনুমান করে নিল যে এই নেকড়েটি কেবল একটি পশু নয়, বরং কোনো জাদুগ্রস্ত মানুষ যে একটি বৃহৎ রহস্য গোপন রাখছে। এক সকালে সে নিজেকে অত্যন্ত সুন্দর করে সাজালো, হালকা লাল লিপস্টিক লাগালো, সুগন্ধি মাখল এবং তার অপেক্ষায় রইল। নেকড়েটি খাবার নিয়ে আসা মাত্র সে স্নেহের সাথে তার মাথায় হাত বুলিয়ে দিল এবং তাকে নিজের সাথে আহার করার আমন্ত্রণ জানাল। নেকড়েটি দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু তার হাসি তাকে রাজি করাল। সে ধীরে ধীরে বলল, শুধু এক গ্রাস খাবো, না হলে আমাকে শাস্তি ভোগ করতে হবে। লীলা তাকে এক গ্রাস দিল, তারপর বলল, এই দ্বিতীয়টিও খেয়ে নাও, তোমার চোখও তো চাইছে। তারপর তৃতীয় গ্রাস দিল, তারপর আরেকটি। এভাবে সে পেট পুড়ে খেয়ে ফেলল, যেন বহু বছর ধরে সে উত্তম খাদ্য পায়নি। তারপর সে তার সামনে বসল এবং কম্পিত কণ্ঠে বলল, হে লীলা, তুমি বিপদের মধ্যে রয়েছ। লীলা শিউরে ওঠে জিজ্ঞাসা করল, কিরূপ বিপদ? সে উত্তর দিল, কয়েকদিন পর, মাত্র 2 দিন পর পূর্ণিমার রাতে আমার মালিক জিনদের সুলতান আসবেন এবং তোমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। লীলা ভয়ে চিৎকার করে উঠল। এতে নেকড়েটি ব্যাখ্যা করল, প্রতি মাসে একবার সুলতান একজন সুদর্শন যুবকের রূপ ধারণ করেন
এবং মানুষদের মধ্য থেকে একটি কন্যাকে নিজের স্ত্রীর জন্য নির্বাচন করেন। এটি তার পুরাতন অভ্যাস, আর আমি প্রতিবার তার জন্য কন্যাদের নিয়ে আসি। লীলা বিস্ময়ে বলল, কিন্তু জিন এবং মানুষের বিবাহ তো সাধারণ, তাহলে সমস্যা কোথায়? নেকড়েটি মাথা নেড়ে দুঃখিত কণ্ঠে বলল, সব জিন একই রকম নয়। হে লীলা, এটি এক প্রাচীন সম্প্রদায় যারা শতাব্দী ধরে বেঁচে আছে, এবং তারা মানুষদের ভক্ষণ করে। তাদের বংশ দুর্বল হয়ে পড়েছে, তাই সুলতান মানুষ নারীকে বিবাহ করে যাতে তার থেকে সন্তান জন্মায়। আর যখন সেই গর্ভ তার দেহে আসে, সে কিছুক্ষণ নীরব রইল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তখন সে নিজেই তাদের খাদ্য হয়ে যায়। লীলা ভয়ে কাঁপতে লাগল এবং বুঝতে পারল যে যেটিকে সে বিবাহ মনে করছে সেটি আসলে এক ভয়ানক পরিণাম। নেকড়েটি ধীরে ধীরে বলল, যখন সন্তান নারীর গর্ভে বড় হয়ে যায় তখন তাকে হত্যা করে ভক্ষণ করা হয়। আমি অনেক কন্যাকে তার কাছে পৌঁছে দিয়েছি, আর প্রতিবার যখন কোনো মা তার কন্যাকে অভিশাপ দিত বা প্রতিজ্ঞা করত, আমি তাকে এই অট্টালিকায় নিয়ে আসতাম। লীলা ভয়ে স্তব্ধ হয়ে গেল, তার শ্বাস রুদ্ধ হয়ে গেল, এবং সে চিৎকার করে বলল, তাহলে কি আমি মৃত্যুবরণ করব? নেকড়েটি দৃঢ়তার সাথে বলল, না, তা হবে না। আমাদের এই অত্যাচার বন্ধ করতে হবে। তারপর সে অনুশোচনার সাথে বলল, যখন আমি তাদের আদেশের বিরুদ্ধে গিয়েছিলাম তখন আমাকে শাস্তি দেওয়া হয়েছিল এবং আমাকে নেকড়ে বানিয়ে দেওয়া হয়েছিল। আমরা বহু প্রাচীন কাল থেকে এখানে আছি, কিন্তু আমাদের সময় শেষ হয়ে আসছে। যদি তুমি এখানে থাকো তবে তোমার ভাগ্যেও অন্যদের মতো হবে। লীলার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল এবং সে জিজ্ঞাসা করল, আমরা এখান থেকে পালাবো কিভাবে? এই অট্টালিকা তো বন্ধ। নেকড়েটি বলল, এটি সত্য। সুলতান ছাড়া কেউ ভিতরে বা বাইরে যেতে পারে না। তার কাছে একটি প্রাচীন কোমরবন্ধ আছে, যেটিতে জাদুকরি তালা ও চাবি রয়েছে, যা দরজা খোলে। আমাদের সেই কোমরবন্ধটি চুরি করতে হবে। লীলা ভয়ে জিজ্ঞাসা করল, আমরা এটি কিভাবে করব? নেকড়েটি বলল, পূর্ণিমার রাতে আমি তাকে একটি নেশাকর পানীয় দেব। যখন সে নিদ্রায় ডুবে যাবে, তুমি তার কাছে গিয়ে তার ঘাড় থেকে কোমরবন্ধটি খুলে নেবে। তারপর আমাকে ডাকবে। আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর সে দ্রুত বলল, এখন আমাকে যেতে হবে। চারদিকে নজরদারি চলছে। আমি যা বলেছি তাই করবে। আমাদের মুক্তি খুব কাছে। এই বলে নেকড়েটি অদৃশ্য হয়ে গেল। লীলা বাকি দিনটি তীব্র আতঙ্ক এবং অস্থিরতায় কাটাল। তারপর সেই রাত এলো যেটিকে সে ভয় পেত, পূর্ণিমার রাত। রাতের নীরবতায় সে উদ্যান থেকে প্যাঁচার ডাক শুনতে পেল এবং তার বুক কেঁপে উঠল। চাঁদের আলো তার ঘরকে রূপালী আভায় ভাসিয়ে দিয়েছিল। সে জানালার পাশে দাঁড়িয়ে নেকড়ের অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ তার দরজায় হালকা আঘাতের শব্দ হল। সে দ্রুত দরজা খুলল এবং সামনে এক দীর্ঘদেহী, অত্যন্ত সুদর্শন যুবক দাঁড়িয়েছিল, যার হাসি মনকে মুগ্ধ করার মতো। সে নেকড়ে ছিল না, কোনো ভয়ঙ্কর জীবও ছিল না, বরং কোনো কল্পকাহিনীর রাজকুমারের মতো মনে হচ্ছিল। সে তার দিকে এগিয়ে এলো, তার গলায় একটি সোনার হার পরিয়ে গেল এবং তার হাতে উজ্জ্বল বালা পড়াল। তারপর কোমলভাবে বলল, আমার সুন্দরী নববধূ, আজ রাত থেকে আমরা এক হয়ে যাব। আমি তোমাকে অট্টালিকায় দেখেছি আর তুমি আমার পছন্দ হয়ে গিয়েছ। আজ রাতে আমি তোমাকে বিবাহ করতে এসেছি এবং তুমি এই অট্টালিকার অধিপত্রী হবে। পরে যখন ইচ্ছা হবে নিজের পিতামাতার কাছে যেতে পারবে। লীলা অবাক হয়ে দাঁড়িয়ে রইল এবং মনে মনে ভাবল, যদি এ সত্যিই সুলতান হয় তবে সে কেন প্রতি মাসে আসে? সেই যুবক তার চোখের দিকে তাকিয়ে থাকল এবং মধুর বাক্য দিয়ে তাকে আকৃষ্ট করতে লাগল। এমনকি লীলার মনে সন্দেহ জাগতে শুরু করল যে নেকড়ে তাকে যা বলেছিল সম্ভবত তা ভুল ছিল। কিন্তু শেষে তার নেকড়ের সেই উপদেশ মনে পড়ে গেল, তুমি যা দেখছ তার উপর নির্ভর করো না, এরা প্রতারণায় দক্ষ। সে নিজেকে সংযত করল এবং সিদ্ধান্ত নিল যে সে যেভাবেই হোক পরিকল্পনা অনুসারে কাজ করবে, দৃশ্য যতই আকর্ষক হোক না কেন। সে সেই যুবককে ফলের একটি প্লেট এবং ভেষজ দিয়ে প্রস্তুত নেশাকর পানীয় দিল, সেই পানীয় যা নেকড়ে প্রস্তুত করেছিল। সুলতান তার মুখ এবং বড় চোখের দিকে প্রশংসামূলক দৃষ্টিতে তাকিয়েছিল যখন সে কম্পিত হাতে পেয়ালাটি দিচ্ছিল। সে পানীয়টি পান করল, কিন্তু তার অসাধারণ শক্তির কারণে সাথে সাথে পড়ে গেল না, যেন তার সহ্য ক্ষমতা অত্যধিক। লীলা ভীত হয়ে গেল যে কোথাও পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সে অপেক্ষা করতে লাগল যতক্ষণ না সুলতান টলটলে শুরু করল, কিন্তু তবুও সে পড়ল না। লীলা ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি টেবিল থেকে জগ তুলে নিল এবং পূর্ণ শক্তিতে তার মাথায় আঘাত করল। সুলতান জোরে চিৎকার করে উঠল, যাতে সমগ্র অট্টালিকা কেঁপে উঠল এবং সে মাটিতে পড়ে গেল। তার শরীর বিকৃত হতে শুরু করল এবং এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগল, যেন তার প্রকৃত সত্তা প্রকাশ পাচ্ছিল।
লীলা সময় নষ্ট করল না। তাৎক্ষণিক তার ঘাড় থেকে জাদুকরি কোমরবন্ধটি খুলে নিল এবং নিম্ন কণ্ঠে ডাকল, হে নেকড়ে, শীঘ্র এসো। নেকড়ে ছায়া থেকে আবির্ভূত হল। সুলতানকে মাটিতে পড়ে থাকতে দেখে সে বিচলিত হয়ে বলল, যদি এ জীবিত থাকে তবে সে তোমাকে কোথাও শান্তিতে থাকতে দেবে না। শীঘ্র করো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। দুজনে অট্টালিকার পথ দিয়ে দৌড়ে দরজার কাছে পৌঁছাল। নেকড়ে চাবিটি তালায় লাগাল। একবার ঘোরাতেই দেওয়াল ফাটল এবং একটি জাদুকরি দরজা খুলে গেল। তারা দুজনে বাইরে বেরিয়ে এলো এবং রাতের অন্ধকারে মিশে গেল। তারপর লীলা মেকড়ের পিঠে আরোহণ করল এবং সে আবার আকাশের দিকে উড়তে লাগল। বাতাস তার মুখে লাগছিল এবং চারপাশে অন্ধকার ছড়িয়েছিল। দীর্ঘক্ষণ পর সে নেকড়েকে জিজ্ঞাসা করল, এই থলেটি কি যা তুমি সঙ্গে নিয়ে যাচ্ছ? নেকড়ে উত্তর দিল, এগুলো মণি ও মুক্তা যা আমি সুলতানের ভাণ্ডার থেকে চুরি করেছি। পালানোর আগে আমাদের এগুলোর প্রয়োজন হতে পারে। লীলা চিন্তিত হয়ে বলল, এখন তো আমাদের অবস্থা আগের থেকে আরও বিপজ্জনক হয়ে গেছে। যখন সুলতান জানবে যে আমরা তার ভাণ্ডারও নিয়ে গেছি, তখন সে ক্রোধে উন্মাদ হয়ে যাবে। নেকড়ে কোনো উত্তর দিল না। কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর লীলা জিজ্ঞাসা করল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি আমাকে আমার পিতার গৃহে রেখে আসবে? সে কঠিন স্বরে বলল, এখনই নয়। সুলতান তোমাকে সবার আগে সেখানেই খুঁজবে যেখানে তুমি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করো। তারপর সে বলল, আমি জিনদের একটি ধর্মপরায়ণ সম্প্রদায়কে চিনি যারা কারও ক্ষতি করে না। তাদের স্বভাব মানুষের মতো। আমরা সেখানে যাব এবং তাদের কাছে আশ্রয় প্রার্থনা করব। দীর্ঘ যাত্রার পর তারা সেই সম্প্রদায়ে পৌঁছাল। নেকড়ে তাদের সুলতানের সাথে সাক্ষাতের অনুরোধ করল এবং তাকে নিজের কাহিনী শোনাল। লীলার সাথে ঘটিত ঘটনা এবং জালেম সুলতান থেকে তাদের পলায়নের কাহিনী শুনে জিনদের সেই ধর্মপরায়ণ সুলতান অনুশোচনার সাথে বললেন, আমি তোমাদের এখানে আশ্রয় দিতে পারব না। তোমাদের উপস্থিতি আমাদের জন্য যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে। এতে নেকড়ে এবং লীলা বাধ্য হয়ে একটি বড় গাছের নিচে রাত কাটাল সকালের অপেক্ষায়, যখন ভয় তাদের মনে গেঁথে বসেছিল। এদিকে জালেম সুলতান কয়েক ঘণ্টা পর জেগে উঠলেন। যখন সে নিজের ঘাড় থেকে জাদুকরি কোমরবন্ধ অদৃশ্য দেখল, তখন সে ক্রোধে উন্মত্ত হয়ে গেল। সে মাটিতে পা ঠুকল এবং চিৎকার করে বলল, তালা ও চাবি ছাড়া দরজা খোলা অসম্ভব। তারপর যখন সে মণি ও মুক্তা চুরির কথা জানতে পারল, তখন কপালে হাত দিয়ে ক্রোধে বলল, এসব শাহজাদা আরিফের চক্রান্ত। আমার তাকে তখনই হত্যা করা উচিত ছিল। তাকে নেকড়ের রূপে জীবিত রাখা ভুল হয়েছে। সে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেল এবং নিজের গোয়েন্দাদের নির্দেশ দিল যে সব জিন এবং মানুষের গ্রামে এই দুজনকে অনুসন্ধান করা হোক। কিন্তু কেউ তাদের কোনো সন্ধান পেল না। সময়ের সাথে সাথে সুলতানের প্রভাব হ্রাস পেতে লাগল এবং সে উপলব্ধি করল যে এখন তাকে নিজেকেই কিছু করতে হবে। তো বন্ধুরা, যেমন আপনারা লক্ষ্য করেছেন যে সুলতান সমস্ত কিছু জেনে গেছেন এবং তার ক্রোধ এখন সীমা অতিক্রম করেছে, কিন্তু প্রকৃত রহস্য এখনও অবশিষ্ট রয়েছে। আপনারা সকলে এখন বুঝতে পেরেছেন যে সেই কালো নেকড়েটি কোনো সাধারণ পশু ছিল না। সে আসলে ছিল শাহজাদা আরিফ, যাকে এই জালেম সুলতান জাদুর মাধ্যমে কালো নেকড়েতে রূপান্তরিত করেছিলেন, যাতে মানুষ তাকে চিনতে না পারে, তাকে ঘৃণা করে এবং সে সারা জীবন একাকী হয়ে যায়। কিন্তু ভাগ্য এক অদ্ভুত পথ নির্বাচন করল। এই যাত্রায় তার দেখা হয়ে গেল লীলা নামে এক কন্যার সাথে, যে তার উপর আস্থা রাখল এবং তার পাশে দাঁড়াল। এখন প্রশ্ন উঠছে, লীলা কি কখনো এই সত্য জানতে পারবে যে যাকে সে একটি পশু মনে করছিল সে আসলে একজন শাহজাদা? তারা দুজনে মিলে কি এই জালেম সুলতানের মোকাবেলা করতে সক্ষম হবে? আর সুলতান কি তাদের খুঁজে বের করে ফিরিয়ে নিয়ে যাবে? যেহেতু এই কাহিনী অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রিয় শ্রোতারা, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটি এখানেই সমাপ্ত করা যাক। এটি ছিল কেবল প্রথম ভাগ। আপনারা যা দেখেছেন তা শুধুমাত্র শুরু। এর পিছনে বৃহৎ রহস্য লুকিয়ে আছে এবং আগামী ঘটনাগুলোতে আরও চমক অপেক্ষা করছে। সুলতানের ক্রোধ কেবল একটি স্ফুলিঙ্গ, আসল অগ্নি এখনও বাকি। শীঘ্রই দেখা হবে দ্বিতীয় ভাগে, যেখানে জানা যাবে লীলার ভাগ্য কি হবে, শাহজাদা আরিফের সাথে কি ঘটবে এবং এসবের পিছনের প্রকৃত সত্য কি। বিদায় এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন প্রিয় বন্ধুরা। আপনারা আমার ভিডিও কোন দেশ থেকে দেখছেন? এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? কমেন্টে আপনার অভিমত অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কাহিনী পর্যন্ত আল্লাহ হাফেজ।